আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। বলছি বাংলাদেশি ব্লগার মম ইশরাত চ্যানেল থেকে। ফেসবুক স্ক্রল করতে করতে অনেক সুন্দর সুন্দর কথাই চোখের সামনে পড়ে যায়। মনে হলো যে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। তার পাশাপাশি আমার ঘরের কাজগুলো একটু সেরে নিই। তোমার প্রতি যে মানুষটার আন্তরিকতা থাকবে না, তার কাছে নিজের সর্বোচ্চ ভালোটা দিয়েও তার আন্তরিকতার মূল্যায়ন তুমি পাবে না। কারণ মানুষটা আগে থেকেই ধরে নিয়েছে তোমার কাছে আকৃষ্ট হওয়ার মতো কিছুই নেই। যে মানুষটার কাছে নিজের সবটুকু দিয়েও যদি তার আগ্রহ না পাও, তবে তার কাছে আগ্রহ পাবার আশায় ছুটে যেও না। কারণ যতটুকু সময় তুমি ওই মানুষটার পিছনে ব্যয় করবে, ততটুকু সময় নিজের পিছনে ব্যয় করলে তোমার প্রতি মানুষের সম্মান ও কদর বাড়বে। ফ্রিতে বেটে দেওয়া জিনিস আমরা কেউই মূল্যায়ন করি না। সেই ঘুরে ফিরে তুচ্ছ তাচ্ছিল্য সাইকোলজিই কাজ করে, কারণ সস্তায় পাওয়া যে, তাই নিজেকে এত সস্তায় নিলামে তুলবে না কারো অ্যাটেনশন পেতে। খুব বেশি নিত্য নতুন পোশাক পরলেই মানুষের কদর অর্জন করা যায় না। মানুষের আগ্রহ ও মূল্যায়ন অর্জন করতে হয় নিজের ব্যক্তিত্বের সীমানা দিয়ে, নিজের ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে, ম্যাচিউরিটি দিয়ে, ব্যবহার দিয়ে, কথা দিয়ে নিজেকে গড়ে তোলে। অন্যের পিছনে সময় ব্যয় করে যতই নিজের ভালোটা দিতে যাও না কেন, তোমার প্রতি কেউ আকৃষ্ট হবে না। যেহেতু হলিক্রসের মতো বিদ্যাপীঠের হাতের খড়ি পেয়ে আজ এই অবস্থানে এসেছি, আমার বেসিকটাকে আমি গড়ে নিয়েই আজ এই কথাগুলো শক্তভাবে বলছি। তোমাকে কেউ ভালোবাসতে না পারলে সে দরজায় আর কখনো কড়া নাড়তে যাবে না। নিজেকে সম্মান করো, আর সব অবস্থায় মনে রেখো, এ মানুষটা তোমার যতই আপনজন হোক না কেন, সে তোমার অস্তিত্ব না এবং অক্সিজেনও না। তোমার জন্ম মৃত্যু এ পৃথিবীতে এক্সিস্ট করার একটাই কঠিন চলমান সত্য, তা হলো তোমার রব। তুমি তার হুকুমেই নিঃশ্বাস নিচ্ছ, তার কারণেই মানুষটির দেখা পেয়েছ। কিন্তু নাফরমান মানুষ তোমার সবটা কিভাবে হবে? আরে সেও কিন্তু তোমার মতোই একই রবের বান্দা। তোমার সাথে ওই ব্যক্তিটির জন্ম মৃত্যুর দায় না, শুধু তোমার আবেগে অভ্যাস তার জীবনের দায়টুকু বয়ে নিচ্ছ, তাও নিজের আবেগের কারণে, আর কিচ্ছু না। মারা যাও দ্রুত, তোমার ঠান্ডা শরীর তাকে ভীত করে দিবে, তোমাকে দ্রুত কবরে শুইয়ে আসবে। তো এটাই রীতি। তাহলে কি কারণে এত মানসিক অশান্তি বয়ে বেড়াচ্ছ? আহা, মানুষটা তোমাকে ভালোবাসছে না, তারপরও কেন নিজের সম্মান হারিয়ে বেইজ্জত করতে যাচ্ছ? থাকুক তার মতো, দায়িত্ব না হয়ে জীবনে পালন করেই গেলে। কিন্তু সংসারের দায়, কিন্তু নিজের সম্মানে ছাড় যাতে না হয়, এমনভাবে নিজেকে তৈরি করো যাতে মানুষ তোমাকে হেঁটে যাবার সময় একবার হলেও তাকিয়ে দেখে ভক্তি নিয়ে, তোমার সাথে কথা বলার জন্য সময় চেয়ে রাখে। নিজেকে এমনভাবে সাজাও যেন মানুষ তোমাকে আঘাত দিবে এটা ভাবতেই থরথর করে কাঁপে। নিজের ব্যক্তিত্ব ও সম্মান ধরে রাখতে পারলে, পাশাপাশি নিজের একটি আইডেন্টিটি তৈরি করলে, এমনিতেই তুমি দামি হয়ে উঠবে। কাউকে প্রয়োজনের থেকে বেশি দাম দিতে গেলে নিজেকে মহান বানানো যায় না, বরং তার কাছে আরও ছোট হয়ে থাকতে হয়। নিজেকে ভালোবাসতে পারলে তোমাকে দাম দেওয়ার মানুষের অভাব হবে না। মাইন্ড ইট। এই স্ট্যাটাসটি যে লিখেছিলেন তার কথাগুলো আসলেই অনেক অনুপ্রেরণামূলক। আমার তো খুবই ভালো লেগেছে। আসলেই জীবনে যদি আমরা নিজেদেরকে এভাবে তৈরি করতে পারতাম, তাহলে জীবনে কোনোদিন মাথা নত করে চলতে হতো না, অন্যায়ের সাথে আপোষ না করে সুন্দরভাবেই চলা যেত। কিন্তু তবুও জীবনে কিছুটা কম্প্রোমাইজ করে যেতেই হয়, না হলে সংসার জীবনে আবার চলা যায় না। তবে নিজের আত্মসম্মান বিকিয়ে নয়, মাথা উঁচু করে। কথা বলতে বলতে দেখুন, আমি কিন্তু আমার দুপুরের রান্না অনেকটাই করে ফেলেছি। রান্না করছিলাম ইলিশ মাছ। আজকে ইলিশ মাছটাকে একটু দো পেঁয়াজা করছি। এভাবে করে ইলিশ মাছ রান্না করাটা আমার কাছে খুবই ভালো লাগে। আমার পরিবারের সবাই ইলিশ মাছ খুবই পছন্দ করে, তবে বাজারে যে পরিমাণ দাম ইলিশের, তো ইলিশ খাওয়া আমাদেরকে ভুলেই যেতে হবে। তবে মাঝে মধ্যে শখের বশে একটু ইলিশ কিনে আনা হয়। আমি সবসময় কাঁচামরিচ যদি তরকারিতে দেই, তো নামানোর একটু আগে দেই, যাতে কাঁচামরিচের কালারটা নষ্ট না হয়। এভাবে রান্না করলে কাঁচামরিচটা দেখতে অনেক সুন্দর লাগে। আমার রান্না একদম শেষের দিকে, এখন নামিয়ে নিব। এই যে কালারটা কি সুন্দর এসেছে, আর মরিচটা দেখেন
কি সুন্দর। মরিচের কালার কিন্তু একদম সবুজই আছে। আর এভাবে যদি আপনি রান্না করেন তাহলে দেখবেন মরিচের আসল ঘ্রাণটাও পাওয়া যায়। এখন তরকারিটা আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দুপুরের খাবার সময় হয়ে গেছে, মালিহার আব্বু অফিস থেকে চলে এসেছে। এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। আজকে আমার ভিডিওটির মূল উদ্দেশ্য হলো, আমরা দিন দিন অনেক ডিপ্রেশনে ভুগছি, কিন্তু আমাদের নিজেদের সম্পর্কেই আমরা নিজেরা সচেতন নই। মানুষের সাথে একটা নর্মাল সম্পর্ক রাখতে হবে, দেখা সাক্ষাৎ হলে কথা বলা বা ফর্মালিটি রক্ষার্থে যোগাযোগ রাখা। তাছাড়া কারোর সাথে অতিরিক্ত ভালো সম্পর্ক রাখা কিংবা কাউকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া সবচেয়ে বড় ভুল। মানুষকে অল্পতে আপন করে নেওয়া, অতিরিক্ত স্নেহ করা, ফার্স্ট প্রায়োরিটি দেওয়া কিংবা মানুষের থেকে ভালো কিছু এক্সপেক্ট করা সবচেয়ে বড় বোকামি। সত্যি কথা এটাই, মানুষকে বেশি দাম দিলে নিজের দাম কমে যায়। দিন শেষে কেউ থাকুক, অন্তত নিজের আত্মসম্মান নিয়ে থাকাই শ্রেয়। স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়। নিজেদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে অন্তত পক্ষে আমাদের এসব মেনে চলা উচিত।